সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পর চট্টগ্রামে কর্মস্থলে ফিরছে মানুষ। আবার যারা চট্টগ্রামে ঈদ কাটিয়েছেন তারাও ফিরছেন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। তাই চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় বেড়েছে যাত্রীদের। নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে বেছে নিয়েছেন তারা। আবার যারা ঈদে বাসাবাড়িতে ব্যস্ততার কারণে বেড়াতে যেতে পারেননি তারাও বেড়াতে যাচ্ছেন ট্রেনে করে। চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী তাসলিম ইসলাম প্রেমা অবশেষে মৃত্যুর কোলে ঝরে পড়েছেন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় প্রেমার বাবা মা ও দুই বোনও। দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে একই দুর্ঘটনায় আহত হয় ৬ বছরের শিশু আরাধ্যা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেলেই চিকিৎসা নিচ্ছেন দুর্জয় মণ্ডল। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। অবশেষে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতেই সকাল 11টায় মৃত্যুর কাছে হার মানলেন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিন ইসলাম প্রেমা। গত ২ এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় বাস মাইক্রো সংঘর্ষে প্রাণ যায় প্রেমার মা বাবা ও দুই বোন সহ 10 জনের। গুরুতর আহত অবস্থায় সেদিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতেই ভর্তি ছিল প্রেমা। 2 দিন মৃত্যুর সাথে লড়াই করেও বাঁচতে পারেনি প্রেমা। 2 তারিখে যেটা জানতে পারছি 5 জন গত 2 তারিখেই মারা গিয়েছেন। আর আজকে আমাদের বড় ভাগ্নি যেটা ছিল মানে আমাদের লাস্ট ভরসা, ও আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। এইদিকে সড়ক দুর্ঘটনায় মা বাবাকে হারিয়ে গুরুতর আহত শিশু আরাধ্যা বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুর 12:30টার দিকে আরাধ্যকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স ঢাকার দিকে রওনা দেয়। তার চিকিৎসার সমস্ত ভার নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী। যিনি স্কয়ার কোম্পানির মালিক, কোনোভাবে হয়তো জানতে পেরে আমাদের এই রোগীটাকে তার নিজ দায়িত্বে নিয়ে সে সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য বলছে। এতে করে আমরা তার প্রতি আন্তরিক। আরাধ্যের বর্তমান অবস্থা বেশ জটিল জানিয়ে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরের কথা জানায় চিকিৎসকরা। জ্বর আসতেছে, ওর ব্লাড রিপোর্টেও কিছু অসুবিধা আসছে। স্কয়ার হাসপাতালও চাচ্ছে যে ওর পুরোটা ব্যয় বহন করবে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এবং যেভাবে প্রসেস উনি করে দিয়েছেন সেভাবে আমরা ওকে রেফার করার চেষ্টা করছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যেন মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গত 3 দিনে এই সড়কেই প্রাণ গেছে 17 জনের। দ্রুত এই মহাসড়ককে 4 বা 6 লেনে রূপান্তর করার দাবি সর্বস্তরের মানুষের। সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে এটা 6 লাইন করার উন্নীত করার খুবই প্রয়োজন। আগামীতে যেন কোনো এই ধরনের ঘটনা হয়, যেন শুনতে না হয়, আমরা এর দাবি জানাই। এই দুর্ঘটনায় দুর্জয় মণ্ডল নামে একজন ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে আজ। দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে শতবর্ষ উদযাপন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কিডনি হাসপাতালের প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট। বিশেষ আলোচক ছিলেন ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঈদের পর ফের অস্থির চট্টগ্রামের বাজার। সবজি থেকে শুরু করে মাছ ও মাংসের দর ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, সবজির পর্যাপ্ত চাহিদা থাকার পরও দর চড়া। তবে কমেছে আলু, কাঁচামরিচ সহ ডিমের দাম। রোজার সময় সবজির দাম কিছুটা কম থাকলেও ঈদ যেতে না যেতেই বেড়েছে সব ধরনের সবজির দাম। পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, বরবটির কেজিও 70 থেকে 80 টাকা, ফুলকপি ও বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে একই দামে। তবে দাম বাড়েনি টমেটো ও আলুর। আয়তের মধ্যে রমজান মাসে একটু কম ছিল, এখন একটু বাড়তেছে। দামটা অতিরিক্ত
সীমাহীন বাইরে, নাগালের বাইরে। আপনার চারিদিক দিয়ে বর্ডার বন্ধের কারণে এই অবস্থা। বাজারে 300 টাকার নিচে কোনো মাছ নেই। রুই মাছের কেজিও 350 টাকা। ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা কেজিতে। খুবই কম, চাহিদার তুলনায় মাছ নাই তো, তার জন্য মাছের দাম একটু বাড়তি। মাছের দাম দিনকে দিন খালি বাড়তেছে, মাছের দাম এখন পড়বে না। এইদিকে মাংসের দাম আকাশচুম্বী বেড়ে চলছে। গরু, মহিষ ও খাসির মাংসের দাম 950 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু মাংস, 1200 টাকা কেজিতে খাসির মাংস বিক্রি হচ্ছে। ভাইয়া কি আমরা চাচ্ছি যে কাস্টমারকে সস্তা খাওয়ার জন্য, এখন আমরা কি করবো? আমরা তো গরু মাছ পাইতেছি না, খুব কম আসতেছে, সেই জন্য মাংসের দাম বেশি আর গরু মহিষ অনেক সংকট। বাজার অনেক হাই, সব জিনিসের দাম বেশি। 40 টাকা 50 টাকা পটল, সেখানে 80 টাকা। তবে দাম কমে 120 টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঈদের টানা 9 দিনের ছুটিতে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছে। হোটেলে রুম না পেয়ে অনেকেই লাগেজ নিয়ে ঘুরছেন রাস্তায়, কেউ বা বসে আছে সৈকতের ছাতার নিচে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। পাশে সাগর, এক পাশে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার। ঈদের টানা 9 দিনের ছুটি এবং শুক্রবার যে যোগ হয়েছে, এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। আমার ঠিক পেছনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, এখানে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মানুষ আর মানুষ। কক্সবাজারে যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন আজকের দিনে কক্সবাজারে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। কক্সবাজারে ছোট বড় সবকিছু মিলিয়ে প্রায় 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে। সেখানে প্রায় হোটেল মোটেলের রুম বুকিং হয়েছে এবং অনেক পর্যটককে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তারা রুম না পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরোঘুরি করছে। এবং একটু আগে আমরা দেখছিলাম আসলে সৈকতের পারে যে সমস্ত কিটকট ছাতা চেয়ারগুলো রয়েছে, সেখানে ব্যাগ এবং লাগেজ নিয়ে অনেকে বসে আছে। তাদের অভিযোগ তারা রুম পাচ্ছে না। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম হোটেল মোটেল মালিক সমিতির সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী একটু বেশি বাড়তি ভাড়া নেওয়ার জন্য আসলে কৃত্রিম সংকট তৈরি করে, রুম সংকট তৈরি করে কক্সবাজারের পর্যটকদের মূলত হয়রানি করছে। তো পর্যটকদের যেটা চাওয়া সেটা হচ্ছে তারা চাচ্ছে কক্সবাজারে আগত যে সমস্ত পর্যটক, তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে আসলে সঠিক কোনো মনিটরিং না থাকার কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। সচেতন মহলের দাবি, তারা বলছে দ্রুত প্রশাসনিক যে মনিটরিং সেটি যদি চালু করা হয় তাহলে পর্যটকের এই হয়রানি রোধ করা যাবে। তো কক্সবাজারে এই মুহূর্তে যে আগত পর্যটক, লক্ষাধিক পর্যটক, তাদের নিরাপত্তায় বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিশেষ করে টুরিস্ট পুলিশ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা কক্সবাজারে আগত পর্যটকদের সেবা দেওয়ার জন্য পাশাপাশি সৈকতে যে সমস্ত পর্যটকরা আসছেন তারা যারা গোসলে নামছেন তাদের গোসলে কোনো যাতে ক্ষতি না হয়, জীবন সংখ্যা না হয়, সেহেতু এখানে লাইফ গার্ডের কর্মীরা কাজ করছেন। শুধু সৈকতের এই পয়েন্টে নয়, আজকে সৈকতের প্রায় 3-4 কিলোমিটার এলাকা জুড়ে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মানুষ। সৈকতের পাশাপাশি ইনানি, হিমছড়ি, দরিয়ানগর সহ প্রায় সব জায়গাতেই আজকে একেবারে লোকারণ্য। তো কক্সবাজারের মাহে রমজানকে কেন্দ্র করে একটি স্থবিরতা ছিল, সেই স্থবিরতা কাটিয়ে ঈদের এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটনে আবারও প্রাণ ফিরে পেয়েছে এবং এই প্রাণ চাঞ্চল্য আরো দীর্ঘদিন ধরে চলতে থাকবে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্ট থেকে এ ছিল আমার হাতে থাকা খবরাখবর। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।